হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট তানিম। আজকে দেখাতে চলেছি সিআরই এমস এর স্টেপ বাই স্টেপ প্রসেস অফ অ্যাপ্লিকেশন। আমরা সকলেই জানি 300 প্লাস ভ্যাকান্সি সিআরই এমস এ চলে এসেছে এবং তার ফর্ম ফিল আপের প্রতিটা স্টেপ কিভাবে কি আমরা করব সেটাই আজকে ভিডিওতে দেখার চেষ্টা করব। চলো দেখে নিই। প্রথমে আমরা এখানে এসে লিখব সিআরই। সিআরই লিখলে এরকম অপশন, এই যে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন, ক্লিক হিয়ার। দেন এই যে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন সিআরই 2025 ফিউ ডিটেলস। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাপ্লাই লগইন। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই যে এইরকম সার্ফেস আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে করলে। তারপরেই কি এখানে সব ডিটেলস দেবো, নাম 2 বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড। আধার এখানে ভ্যালিডেট হবে না। দেন এখানে আমরা ক্লিক করব দিস ওয়ান, ক্রিয়েট লগইন। এইটা করার পরে ওটিপি আসবে। ওটিপিটা আমরা এখানে পুট করে সাবমিট করে দিলে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। লগ ইন করার জন্য কিন্তু আবার আমাকে আগের জায়গায় যেতে হবে, এই জায়গাটায় লগ ইন। এই লগ ইনে ক্লিক করলেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলে এইরকম সারফেসে আসবো। এখানে আসার পর এরকম প্রোফাইল খুলবে। তবে এই প্রোফাইলে আমরা ক্লিক করে তিনটে জিনিস চেক করতে পারি। এই যে প্রোফাইল, তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং তার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশন। এখানেও আধার অথেন্টিকেশন হবে না, অ্যান্ড সিকিউরিটি। এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, এখানে প্রোফাইলটা দেখে নিতে পারি। আফটার থেকে আমরা যদি দেখি, এই যে অ্যাড নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করি, এইরকম জায়গায় আসবো। সিলেক্ট পোস্ট, প্রথমে আমার কাজ হবে এই যে ফার্মাসিস্ট গ্রেড 2 ডিসপেন্সিং অ্যাটেন্ডেন্ট, ফার্মা কেমিস্ট, কেমিক্যাল এক্সামিনার, ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি, সমস্ত পোস্ট। এইটা আসার পরে পরে নিচে কিন্তু প্রচুর পোর্টফোলিও খুলে যাবে। এই যে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে পোস্ট ইন ইনস্টিটিউট, মানে কোথায় ভ্যাকান্সিটা হচ্ছে, মানে এই ফার্মাসিস্ট অ্যালোপ্যাথি ইএসআইসি উত্তরাখণ্ড। এই যে দেখো ফার্মাসিস্ট গ্রেড 2 এমস ঋষিকেশ, কোথায় কি ভ্যাকান্সি এসছে সেটা, এবং তার সঙ্গে সঙ্গে কোয়ালিফিকেশন। এই যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিজাইরেবল, যেমন ঋষিকেশে এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিপ্লোমা ইন ফার্মেসি, রেজিস্টার ফার্মাসি হতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে ভালো। ডিজাইরেবল হচ্ছে এক্সপিরিয়েন্স। এজ লিমিট 21 থেকে 27, প্রতিটা ক্ষেত্রে দেওয়া আছে। এখান থেকে তোমরা এই যে এজ লিমিট ম্যাক্সিমাম 32 দেওয়া আছে, তারপরে এসসি এসটি ওবিসি হলে এজ রিল্যাক্সেশন আর দেয়ার প্রতিটা পোস্ট দেখতে হবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কোয়ালিফিকেশন সিলেকশনের জায়গাটা। যদি তোমার ডিপ্লোমা থাকে, যেখানে যেখানে ডিপ্লোমা ইন ফার্মেসি দেখতে হবে সেখানে সেখানে ক্লিক করো ডিপ্লোমা। এখানে ডিপ্লোমা নেই, দরকার নেই, ডিপ্লোমা ডান, ডিপ্লোমা। দেন এই জায়গাটায় দেখি ম্যাট্রিকুলার ডিপ্লোমা। এই জায়গাটা এখানে ডিগ্রি, এটা দরকার নেই। এখানে ডিপ্লোমা, তার যাদের ডিপ্লোমা হবে তারা এটা 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 এবং এই দুটো। আর যাদের ডিগ্রি হবে, এই যে ডিগ্রি ইন ফার্মেসি আর এই ডিগ্রি ইন ফার্মেসি, এই দু জায়গায় তোমরা ক্লিক করবে। আর যা ল্যাটারাল বি ফার্ম, ডিপ্লোমা আছে, ব্যাচেলার হবে, তারা এখানে ক্লিক করবে অল। এই যে আমি একটা বি ফার্ম ছেলে করেছিলাম, এই যে এরকম ভাবে ক্লিক হবে। এই জায়গাটা আমাকে দেখে নিতে হবে। বুঝতে পারলাম? এটার পরে সেভ নেক্সট করব। দেন এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার মেল, তারপরে এই জায়গাটা তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নো, এন্ড আদার্স ডিটেলস। এখানে ক্যাটাগরি আনরিজার্ভ, ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গল। এখানে আধার কার্ড দিলে বা ভোটার কার্ড অপশন আছে, যেটা তোমার ঠিক মনে হবে। আধার নাম্বার, দেন এক্স সার্ভিসম্যান নো, কোন এমপ্লয় হলে নো, অল দিস ম্যাক্সিমাম নো হবে। এখানে ম্যারিড আনম্যারিড যেটাই হবে সেটা। দেন জম্মু কাশ্মীরে তুমি ডোমিসাইল আছে কিনা নো। দেন আপনাদের এই জায়গায় এসে ডেট অফ বার্থ এবং অল্টারনেট নাম্বার, অন্য কোন নাম্বার থাকলে সেটা। তারপর এখানে নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং তার সঙ্গে সঙ্গে পোস্টাল অ্যাড্রেস, দুটোই এক হয়ে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিলে তোমার কান্ট্রি, স্টেট, সিটি, পিনকোড, নিচে অ্যাড্রেসে যে লোকাল গ্রামের নাম, পোস্টাল অ্যাড্রেস সেম হলে ক্লিক হিয়ার। আর টোটাল আমরা যদি এই জায়গাটায় দেখি, আমরা 6টা স্টেপে পরপর করে যাবো। বেসিক কোয়ালিফিকেশন, মানে ডিটেলস, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এক্সামিনেশন সেন্টার, আপলোড। দেন আমরা এখানে গিয়ে কনফার্ম করলাম। দেন আমরা বেসিক কোয়ালিফিকেশন এখানে
মানে ডিটেলস এখানে কমপ্লিটেড। দেন কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন ডিটেলস। আমরা ক্লিক করবো এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখন খুলবে। এখানে তোমার লিখলেন ধরো হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক সাবজেক্ট সব লিখে দিলা, তারপরে ইউনিভার্সিটি, তারপরে প্লেস কোথায় সেটা, বা এখানে স্কুলের নাম, স্কুলটা কোথায় সেখানে, ডেট অফ পাসিং, সার্টিফিকেটে পাবে মাধ্যমিকের পার্সেন্টেজ। এরকম করার পরে আমরা এখানে মাধ্যমিকের সার্টিফিকেটটা দেবো, আপলোড সার্টিফিকেট। সার্টিফিকেট আপলোড করার পর সেভ অ্যান্ড অ্যাড কোয়ালিফিকেশন। এইরকম করে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমরা ডিটেলস আপলোড করব। আর আপনি মানে ফাইনাল সাবমিট করার আগে ডকুমেন্টসটা চেক করতে পারবে। ক্লিক টু ভিউ দ্য ডকুমেন্ট দেখাবে এখানে, দেন সেভ দ্য অ্যাড কোয়ালিফিকেশন। এরকম করে আমরা প্রতিটা করব। যেমন এই মাধ্যমিক এইচএস বি ফার্মেসি করা আছে, ডিপ্লোমা হলে ডিপ্লোমাটাও হবে, পরপর অ্যাড করে করে যাবে এরকম। Then again registered details. You are registered pharmacist? Yes. Registered as a pharmacist, registered number, state, registered authority, West Bengal State Pharmacy Council. এখানে কোন ডেটে ইস্যু হয়েছে লেখা আছে সেটা, এবং এখানে রেজিস্ট্রেশনটা আপলোড হয়ে যাবে এবং ভিউ দেখে নেবে যে সেটাই আছে নাকি। দেন এক্সপিরিয়েন্স ইয়েস অর নো, যদি না থাকে তাহলে নো, ইয়েস করলে কিন্তু ডিটেলসটা লাগবে। এই যে অর্গানাইজেশন নেম, পোস্টেড পজিশন হেল্ড মানে কি পজিশনে আছো, কবে শুরু হয়েছিল, এমপ্লয় টাইপ, স্টার্ট ডেট, কারেন্ট ওয়ার্কিং অর লাস্ট ডেট, দেন নেচার অফ দ্য ডিউটি অ্যাজ এ ফার্মাসিস্ট, এবং এখানে সার্টিফিকেট, এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। দেন এরপরে আছে এক্সামিনেশন স্টেট চয়েস। এখানে চারখানা অপশন আছে। প্রথম তিনটে স্টেট দিলে ধরো দিলে এখানে আরে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড তিনটে দিয়ে দিলে 4 নম্বরে কিন্তু এনিহোয়ার ইন ইন্ডিয়া এটাই সিলেক্ট করতে হবে বাই ডিফল্ট। এটা সিলেক্ট না করলে আবার এগোবেও না, সিলেক্ট করলে সেভ এন্ড নেক্সট। এখানে হচ্ছে যারা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্টে চাকরি করছো তাদের এখানে নো অবজেকশনটা আপলোড করতে হবে। তারপরে 10th এর এখানে সার্টিফিকেট অ্যাডমিট দিতে পারি, অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ। তারপরে এখানে সিগনেচার ফটো আপলোড, এই যে ফটো, সিগনেচার, থাম্ব, তিনটে জিনিস। এই যে এরকম ভাবে অ্যাটাচ করে করে 2 MB-র ভিতরে আমরা 3খানা ডকুমেন্টস আপলোড করব। ফর্ম ফিল আপ কমপ্লিট, এই যে সব ঠিক হয়ে গেছে। এখানে নেক্সট করলে এটাও ঠিক, শুধু পেমেন্ট বাকি। অনলাইন পেমেন্টে গেলাম, দেন কন্টিনিউ। আফটার দ্যাট এখানে এসে এসবিআই, সাধারণত এসবিআই হচ্ছে এসবিআই ডেবিট কার্ড ক্লিক করলাম, এরকম ডিটেলস চলে এলো, কনফার্ম কনফার্ম। এখানে ডিটেলস দিয়ে পে করে দাও, তাহলে ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিটেড হলে। তো আশা করছি পুরো ভিডিওটি পরপর দেখলে কারো কোথাও কোনো সমস্যা হওয়ার কথা না। এছাড়াও তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোথাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড, দ্য ফার্মাসিস্ট নেম।